ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল যেন বাংলাদেশের রাজনীতির দাবা উল্টে দিয়েছে। কেউ কি কখনো ভেবেছিল রাজনীতির সমীকরণ এমন নাটকীয় মোড় নেবে? সংসদের প্রধান বিরোধী হিসেবে এখন চালকের আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী, আর এর চেয়েও বড় চমক, ডাক্তার শফিকুর রহমান এখন অফিসিয়ালি লিডার অফ দ্য অপোজিশন বা বিরোধী দলীয় নেতা। কিন্তু গল্পের টুইস্ট এখানেই শেষ নয়। জুলাই বিপ্লবের সেই রাজপথ কাঁপানো স্লোগান মাস্টার ছাত্র প্রতিনিধি নাহিদ ইসলাম এখন সংসদে উপ বিরোধী দলীয় নেতা। আপনারা হয়তো ভাবছেন এসব তো শুধুই পদবি, নামের আগে একটা টাইটেল বসলো, ব্যাস এটুকুই। কিন্তু বিশ্বাস করুন, বিষয়টি মোটেও এতটা সহজ নয়। এই দুটি পদের সাথে জড়িয়ে আছে রাষ্ট্রের দেয়া এমন সব রাজকীয় ক্ষমতা, প্রোটোকল আর সুযোগ সুবিধা যা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সবচেয়ে প্রথমে যে বিষয়টি পরিষ্কার করা দরকার তা হলো এই পদগুলোর ওজন আসলে কতটা। বাংলাদেশের সংবিধান এবং পার্লামেন্টারি আইন অনুযায়ী বিরোধী দলীয় নেতা কোনো সাধারণ এমপি নন। লিডার অফ দ্য অপোজিশন পদটি আক্ষরিক অর্থে একজন পূর্ণ মন্ত্রীর বা ফুল মিনিস্টারের সমমর্যাদার, অর্থাৎ সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী যে প্রোটোকল পান, ডাক্তার শফিকুর রহমানও হুবহু সেই একই পাওয়ার প্র্যাকটিস করবেন। অন্যদিকে তরুণ তুর্কি নাহিদ ইসলাম, যিনি উপনেতা বা ডেপুটি লিডার অফ দ্য অপোজিশন হয়েছেন, তিনি ভোগ করবেন একজন প্রতিমন্ত্রীর বা স্টেট মিনিস্টারের সমস্ত সুযোগ সুবিধা। রাষ্ট্রীয় পদমর্যাদা বা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট নামের যে তালিকাটি আছে, সেখানে এই পদগুলোর অবস্থান জানলে অবাক হবেন। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি বা প্রধানমন্ত্রীর পরে অবস্থান স্পিকারের, তারপর প্রধান বিচারপতি এবং ঠিক তারপরেই মন্ত্রীদের অবস্থান। অর্থাৎ প্রোটোকলের দিক থেকে ডাক্তার শফিকুর রহমান এখন রাষ্ট্রের একেবারে শীর্ষস্থানীয় নীতি নির্ধারকদের কাতারে। কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে গেলে তাকে মন্ত্রীর সমান সম্মান জানাতে বাধ্য থাকবে প্রশাসন, আর সংসদের ভেতরে সেখানে তার আসনটি হবে প্রধানমন্ত্রীর ঠিক বিপরীতে, স্পিকারের বাম পাশের একেবারে প্রথম সারিতে। অর্থাৎ তিনি এখন সরাসরি প্রধানমন্ত্রীর চোখের দিকে তাকিয়েই কথা বলবেন। এবার আসুন একটু লাইফস্টাইল বা সুযোগ সুবিধার ফর্দে নজর দেই। ঢাকায় থাকার ব্যবস্থা নিয়ে তাদের আর চিন্তা করতে হবে না। বিরোধী দলীয় নেতা হিসেবে ডাক্তার শফিকুর রহমান পাবেন রাষ্ট্রের পক্ষ থেকে একটি সুসজ্জিত আলিশান সরকারি বাসভবন। আপনারা নিশ্চয়ই মন্ত্রীপাড়ার মিন্টু রোড বা হেয়ার রোডের সেই বিশাল বাংলো বাড়িগুলো দেখেছেন। ঠিক সেরকমই একটি বাড়ি তার জন্য বরাদ্দ থাকবে। এই বাড়িগুলোর বিশেষত্ব হলো এর জন্য 1 টাকাও ভাড়া দিতে হয় না। শুধু তাই নয়, এই বিশাল বাড়ির ভেতরে যত ফার্নিচার, এসি, ফ্রিজ বা ইলেকট্রনিক সামগ্রী লাগবে সবকিছুই সরকার কিনে দেবে। বিলাসবহুল এই জীবনের খরচ কে দেবে? উত্তর হলো রাষ্ট্র। বাড়ির বিদ্যুৎ বিল, গ্যাসের চুলা, পানির বিল, এমনকি টেলিফোন বিল সবই বহন করবে সরকারি কোষাগার। আর নিরাপত্তার কথা যদি বলি, বাড়ির গেটে 24 ঘন্টা পাহারায় থাকবে পুলিশের একটি চৌকস দল। তবে ডাক্তার শফিকুর রহমান যদি সরকারি বাড়িতে না থেকে নিজের বাসাতে থাকতে চান, তাতেও সমস্যা নেই। সেক্ষেত্রে সরকার তাকে বাড়ি ভাড়া বাবদ প্রতি মাসে একটি মোটা অঙ্কের ভাতা হিসেবে প্রদান করবে। অর্থাৎ লাভ দুদিক থেকেই। এবার আসি যাতায়াত ব্যবস্থায়। রাস্তায় বের হলে এখন আর তাদের জ্যামে বসে থাকতে হবে না। ডাক্তার শফিকুর রহমানের গাড়িতে এখন উড়বে বাংলাদেশের লাল সবুজ পতাকা। আইন অনুযায়ী তিনি পাবেন একটি সরকারি গাড়ি, সাধারণত পাজেরো, জিপ কিংবা হাই অ্যান্ড সেডান কার। গাড়ির সামনের স্ট্যান্ডে পথ করে উড়বে জাতীয় পতাকা, যা রাষ্ট্রীয় ক্ষমতার প্রতীক। এই গাড়ির তেল খরচ কত হবে তা নিয়েও ভাবার দরকার নেই, কারণ পুরো তেল খরচ করবে রাষ্ট্র। আর গাড়ি চালানোর জন্য সরকারি বেতনভুক্ত ড্রাইভার তো থাকছেই। শুধু তাই নয়, যখন তিনি ঢাকার বাইরে বা ভেতরে মুভ করবেন, তখন তিনি পাবেন বিশেষ পুলিশি প্রোটোকল বা এসকর্ট। সাইরেন বাজিয়ে পুলিশের গাড়ি তাকে রাস্তা ক্লিয়ার করে নিয়ে যাবে। একজন বিরোধী দলীয় নেতার সময়ের মূল্য অনেক, তাই ট্রাফিক জ্যাম আটকে থাকা তার সাজে না। কিন্তু একা কি আর এত বড় দায়িত্ব পালন করা সম্ভব? মোটেও না। এজন্য রাষ্ট্র তাদের দিচ্ছে এক বিশাল ব্যক্তিগত বাহিনী বা পার্সোনাল স্টাফ।
ডাক্তার শফিকুর রহমানের দাপ্তরিক কাজ সামলানোর জন্য সরকারের নিয়োগ দেবে একজন পিএস বা একান্ত সচিব। এই পিএস কিন্তু সাধারণ কেউ নন, তিনি একজন উপসচিব পদমর্যাদার বিসিএস ক্যাডার কর্মকর্তা। বুঝতেই পারছেন, প্রশাসনের একজন পাওয়ারফুল অফিসার তার সেক্রেটারি হিসেবে কাজ করবেন। তার কাজের জন্য বাবুর্চি, মালি, ক্লিনার, গানম্যান এবং পিয়ন সহ প্রায় 8 থেকে 10 জনের একটি স্টাফ বাহিনী তার সেবায় নিয়োজিত থাকবে। মজার ব্যাপার হলো, এদের সবার বেতন ভাতা রাষ্ট্র পরিশোধ করবে। সংসদ ভবনেও তার জন্য থাকবে একটি সুসজ্জিত অফিস কক্ষ, যেখানে আলাদা অফিস স্টাফ এবং যাবতীয় আধুনিক সরঞ্জাম প্রস্তুত থাকবে। এবার একটু নজর দেওয়া যাক আমাদের তরুণ আইকন উপবিরোধী দলীয় নেতা নাহিদ ইসলামের দিকে। ছাত্র আন্দোলন থেকে উঠে আসা এই নেতা এখন রাষ্ট্রের প্রতিমন্ত্রীর মর্যাদায় আসেন। তিনিও কিন্তু পিছিয়ে নেই। একজন প্রতিমন্ত্রী হিসেবে তিনিও পাবেন জাতীয় পতাকা লাগানো সরকারি গাড়ি, পাবেন সরকারি বাসভবন কিংবা বাড়ি ভাড়া। তার জন্যও থাকবে পিএস, এভিএস এবং ব্যক্তিগত স্টাফের সুবিধা। তার নিরাপত্তার জন্যও থাকবে বিশেষ ব্যবস্থা। বেতনের কথা যদি বলি, সেটাও কিন্তু নেহাত কম নয়। বিরোধী দলীয় নেতা হিসেবে ডাক্তার শফিকুর রহমান মন্ত্রীদের সমান মাসিক বেতন পাবেন, যা সব মিলিয়ে প্রায় 1,05,000 টাকার মতো। আর নাহিদ ইসলাম পাবেন প্রতিমন্ত্রীর স্কেল অনুযায়ী বেতন। এর বাইরে নির্বাচনী এলাকার জন্য আলাদা ভাতা বলে সেই খরচের একটি বড় অংশ রাষ্ট্র বহন করার বিধান রয়েছে। রাষ্ট্রীয় কাজে বিদেশে ভ্রমণে গেলে তারা ব্যবহার করবেন ভিআইপি লাউঞ্জ এবং ভ্রমণ করবেন বিজনেস বা ফার্স্ট ক্লাসে। তবে দর্শক, এতক্ষণ তো শুনলেন গাড়ি, বাড়ি আর টাকার কথা, কিন্তু আসল বিষয়টা কি জানেন? এসব সুযোগ সুবিধার বাইরে সবচেয়ে বড় যে জিনিসটি তারা পাচ্ছেন তা হলো ক্ষমতা বা পাওয়ার। ডাক্তার শফিকুর রহমান এখন বিদেশি কূটনীতিকদের কাছে গভর্নমেন্ট ইন ওয়েটিং বা ছায়া প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হবেন। যখন কোনো বিদেশি রাষ্ট্রদূত বা জাতিসংঘের প্রতিনিধি বাংলাদেশে আসবেন, প্রধানমন্ত্রীর সাথে দেখা করার পরই তারা যার সাথে বৈঠক করবেন তিনি হলেন বিরোধী দলীয় নেতা। এটি আন্তর্জাতিক প্রোটোকলের অংশ, অর্থাৎ বহির্বিশ্বের কাছে তিনি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। সংসদে যখন বাজেট পেশ হবে বা কোনো বিল পাশ হবে, তখন তার উপর কথা বলার জন্য স্পিকার তাকে প্রধানমন্ত্রীর সমান বা কাছাকাছি সময় দিতে বাধ্য থাকবেন। তিনি সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেবেন এবং তার সেই বক্তব্য রেকর্ড হিসেবে থাকবে। এছাড়া বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটিতে তারা গুরুত্বপূর্ণ পদে থাকবেন। এই কমিটিগুলোর কাজ হলো মন্ত্রণালয়গুলোর কাজে তদারকি করা। এই ক্ষমতার বলে তারা আমলাতন্ত্রকে জবাবদিহিতার আওতায় আনতে পারবেন। সচিব বা বড় বড় কর্মকর্তারা কমিটিতে এসে তাদের প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকবেন। অনেকেই হয়তো ভাবছেন, জনগণের ট্যাক্সের টাকায় এই গাড়ি, বাড়ি, পিএস, এভিএস এগুলো কি বিলাসিতা নয়? কিন্তু মডার্ন পলিটিক্স বা আধুনিক রাজনীতির প্রেক্ষাপটে যদি চিন্তা করেন, তবে প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।